নমস্কার সবাইকে। আরেকটি দুঃখজনক ঘটনা নিয়ে আপনার সাথে হাজির হয়েছি। আজকে যে ঘটনা সেটা হচ্ছে বালাপুর জমিদার বাড়ির সেখানে মন্দিরের বিগ্রহ চুরি হয়েছে, যা খুবই মর্মান্তিক, যেটা বলার ভাষায় নেই। খুবই দুঃখজনক একটি ঘটনা। বালাপুর জমিদার বাড়ির যে মন্দির সে হচ্ছে শ্রী শ্রী মদন মোহন জির মন্দির, ঠাকুর মন্দির। সেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল, শালিগ্রাম ছিল, কষ্টি পাথরের শালিগ্রাম ছিল, তারপর বিভিন্ন রকমের পিতলের আনা অন্যান্য দেবদেবীর মূর্তি ছিল, বিগ্রহ ছিল। সবগুলো চুরি করে নিয়ে যাওয়া হয়। কিন্তু কি বলবো, একের পর এক বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন মন্দির মঠ মন্দির চুরি হচ্ছে। প্রশাসনের কাজ আমরা খুবই খুবই উদ্বিগ্ন তাদের কাজে। তারা কি কাজ করতেছে সেটা আসলে বলার ভাষা নেই আমাদের। প্রতিদিন বা প্রতিদিন কোনো না কোথাও জায়গায় হিন্দু নির্যাতন বা চুরি চামারি এগুলো তো আছেই, যা প্রতিদিন ঘটতেছে। বিগত সময়ের থেকেও বর্তমানে দ্বিগুণ হারে এগুলো বাড়ছে, যার কোনো একটা লিস্ট করলে সেটা কত বড় লিস্ট হবে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, যারা এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর রাখেন। আমরা খুবই উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা প্রশাসনকে আবারও বলতে চাই, আপনারা একটু সচেতন হন। হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের বিভিন্ন মঠ মন্দির রক্ষার্থে একটু সহায়তা করুন। একই সাথে সকল হিন্দুদেরকে বলতে চাই, আপনারা যদি মন্দির পাহারা দিতে না পারেন, মন্দিরে রক্ষা করতে না পারেন, তাহলে মন্দির ভাঙেন না অযথা। আপনারা প্রত্যেক মন্দিরে একটা করে মন্দির কমিটি আছে। আপনারা জানেন যে মন্দিরের এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খুবই খারাপ। তারপর আপনারা কেন মন্দিরের মধ্যে আপনারা নিরাপত্তার কোনো ব্যবস্থা করতেছেন না? কেন, কি জন্য করতেছেন না? এই জিনিসটা খুবই দুঃখজনক। আপনারা প্রতিদিন দেখতেছেন যে কোনো না কোনো জায়গায় মন্দিরে চুরি হচ্ছে, হামলা হচ্ছে, তারপর আপনাদের মধ্যে সচেতনতা এখনো কোনো কাজ করতেছে না। এটা কেন? আপনারা কিছু বুঝতেছেন না? সব আপনাদেরকে বুঝাই বলতে হবে এরকম? দেখতেছেন না চারিদিকের অবস্থা খুবই খারাপ। আপনারা একটু সচেতন হন, আমাদেরকে একটু সহায়তা করেন। আমরা চাইলে আপনাদের মন্দির যায় পাহাড় দিতে পারবো না সবসময়, তাই না? আর সবার বাসাও তো একই জায়গায় না। আপনারা তো যেহেতু আপনাদের মন্দির আছে, মন্দির কমিটি আছে, আপনারা একটু সচেতন হন। আপনারা মন্দিরের নিরাপত্তা বাড়ান, সিসি ক্যামেরা লাগান, মন্দিরের জন্য গার্ডের ব্যবস্থা করেন। যদি মন্দির পাহারা দিতে না পারেন, মন্দির যদি আপনি রক্ষা করতে না পারেন, তাই না মন্দির তৈরি করার দরকার কি, বা মন্দির রাখার দরকার কি? কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব। আমাদের পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নাই, পরিস্থিতি আমাদের হাতের বাইরে। আইন নাই, প্রশাসন নেই, আমাদের পাশে কেউ নেই। তাহলে আমরা কার থেকে থাকবো, কার থেকে কিছু চাইবো? আমাদের নিজের থেকে নিজেদের সব কিছু করতে হবে। আর কতদিন সহ্য করবেন এভাবে? এবার তো কথা বলেন, এবার তো অন্যায়ের প্রতিবাদ করেন। কথা না বলতে বলতে তো একদম চুপ করে গেলেন, পালিয়ে গেলেন। 1971 সালে পালিয়ে গেল। এখনো যদি পালিয়ে যেতে চান তাহলে কেমন হবে? এখান থেকে পালিয়ে না হয় ভারত যাবেন, কিন্তু ভারত থেকে পালিয়ে কোথায় যাবেন? আর কতদিন পালিয়ে থাকবেন এভাবে? যাই হোক, একটু সুবুদ্ধির উদয় হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো চলুন আমরা যে মন্দিরের যে পুরোহিত তার কথাটা একটু শুনে আসি, এবং মন্দিরের চুরি কিভাবে হয়েছে সেটা একটু বিস্তারিত জেনে নিই। শ্রী শ্রী মদন মোহন জিউ ঠাকুর মন্দিরে গতকাল রাত আনুমানিক 1টা থেকে 2টা চুরি হয়েছে। মন্দিরের মূর্তি সহ অন্যান্য আসবাবপত্র যা আছে সবকিছু নিয়ে গেছে। মন্দিরের পুরোহিত, আপনি কি কি দেখছেন? এটা কি অবস্থায় দেখছেন এগুলো? নমস্কার সবাইকে। আমি তো এখানে দীর্ঘদিন যাবৎ পূজা দেই। তো আমি সকালে আইসা উঠে মন্দির খুলি। মন্দির খোলার পরে দেখি যে এখানে পিতলের রাধা মাধব, গোপাল ঠাকুর, পূজার কাঁচি ঘন্টা কিছুই নাই, সব নিয়ে গেছে। এদিক দিয়ে দরজা ভাঙা তারপরে আসছে। তো এটা খুবই মর্মান্তিক বিষয় যে মদন মোহন, বালাপুর জমিদার বাড়ির মদন মোহন মন্দিরে চুরির ঘটনা। তীব্র প্রতিবাদ জানাই।